আমাদের মতো মায়েদের দোষ, বাবাদের কোনো দোষ নেই। কাশ্যপ মুনি পিতা এক, কিন্তু মা চারটে, চারটে মা, পিতা কিন্তু এক। যে যেমন চাইবে সে ঠিক তেমনই সন্তান পাবে। জমি যদি ভালো হয়, বীজ যদি ভালো হয়, সেখানে বাবা ফসল ভালো হবেই হবে। কিন্তু বীজ ভালো হলে কি হবে? জমি যদি ভালো না হয়, সেখানে তো ফসল ভালো পাওয়া যায় না মা। তাই একে একে চারটে রানী যখন স্নান সেরে এসেছে, বড় রানী এসে করজোড়ে স্বামীর কাছে গিয়ে ভিক্ষা চাইছে, স্বামী আমি যে মা হতে চাই। বলে বেশ, বলো তুমি কেমন সন্তান নিতে চাও? তুমি যেমন চাইবে আমি তোমাকে ঠিক তেমন সন্তান দেব। বড় রানী অদিতি বলল, আমাকে সন্তান যদি দিতে হয়, এই সন্তান দেন যাদের জন্য আমার জগৎ জোড়া নাম হবে। তথাস্তু। অদিতি, তোমার গর্ভে যারা আসবে তারা সকলেই হবে স্বর্গের দেবতা। স্বর্গের দেবতাদের মায়ের নাম কিন্তু অদিতি, মনে রাখবেন মায়েরা। এবার এসেছে মেজরানী। মেজরানী কেমন ভাবে আসছে গো? একদম রাগে গজগজ করতে করতে চলে আসছে। কাশ্যপ মুনি বলছে, কি ব্যাপার, তুমি এমন ভাবে রাগ করছো কেন? বলছে, রাগ করবো না, তুমি তো বড় দিদিকে ভালো ভালো দিয়ে দিলে, ভালো আশীর্বাদ দিয়ে দিলে, বলে আমার বেলা কি কিছু ভালো আছে? আমি কি কিছু ভালো পাবো? বলো, কেন পাবে না রানী? আমি তো বলেছি যে যেমন সন্তান চাইবে আমি তাকে ঠিক তেমন সন্তান দেব। বলো তুমি কেমন সন্তান চাও? যেই না এমন কথা বলেছে বাবা, সঙ্গে সঙ্গে মেজরানী দিতি বলে উঠলো, আমাকে এমন সন্তান দিন যে সন্তান বড় দিদির সন্তানদের চেয়েও আমার সন্তানরা হবে শক্তিশালী। বলে তথাস্তু। তোমার গর্ভে আসবে অসুরগণ। হরি বল। চাওয়াটা দেখুন মা, হিংসা করে চেয়েছে, বড় দিদিকে ভালো দিয়েছে তাই হিংসা করে চেয়েছে। তাহলে তোমার গর্ভে আসবে অসুরগণ। তাহলে অসুরদের সঙ্গে যে দেবতাদের যুদ্ধ হয়েছিল, এরা কিন্তু আলাদা কেউ নয় মা, বাবা একটাই, মা আলাদা, সকলেই কিন্তু ভাই ভাই, মনে রাখবেন। এবার এসেছে সেজরানী কদ্রু। সে তো বাবা আরো রণচণ্ডী, তার এলো কেশ, বসন বসন ভূষণ এলিয়ে যাচ্ছে, এমন ভাবে রাগে রাগে চলেছে। বলে, ও রানী, তোমার আবার কি হয়েছে? বলে, কেন আমার রাগ হবে না বুঝি? তুমি তো বড় দিদিকে মেজ দিদিকে সব ভালো ভালো দিয়ে দিলে, বলে আমার বেলা কিছু রেখেছো? বলে, হা হা, রাগ করছো কেন? তুমি বলো না কেমন সন্তান চাও? আমি তো বলেছি যে যেমন সন্তান চাইবে সে ঠিক তেমন সন্তান পাবে। বলো কেমন সন্তান চাও? যে না এমন কথা বলেছে, সেজরানী বলে উঠলো, সন্তান যদি আমাকে দিতে হয় তবে এই সন্তান দিন। শুধু বড় দিদির সন্তান নয়, মেজ দিদির সন্তান নয়, আমার সন্তানদেরকে দেখে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ যেন ভয়ে থরথর করে কাঁপে। বলে, বেশ, তথাস্তু, তোমাকেও আশীর্বাদ দিলাম। কি আশীর্বাদ দিল গো? তোমার গর্ভে যারা আসবে, পৃথিবীর যত আছে বিষধর, এই সাপেদের মা হচ্ছে কদ্রু। এবার এসেছে বিনতা। আহা, নামটা শুনে বুঝতে পারছেন মা নারীর কেমন চরিত্র। নারী সবাই হতে পারে মা গো, কিন্তু সব নারীর মন তো সমান নয়, আছে কি? সবার মন সমান নয়। পৃথিবীতে স্ত্রীও হতে পারে সবাই, বউ হতে পারে সবাই, কিন্তু সহধর্মিণী হওয়া অত সহজ কথা নয়। সহধর্মিণী সবাই হতে পারে না মা। আজকে বিনতা এসেছে, বিনতা নয়ন জলে ভাসিয়ে কাঁদতে কাঁদতে স্বামীর কাছে এসেছে। স্বামীর কাছে গিয়ে প্রথমে স্বামীর চরণ দুখানি জড়িয়ে ধরেছে, বক্ষ মাঝে প্রণাম করছে, স্বামী গো, আমি আর কি সন্তান চাইবো? কেন? ও, তোমারও বুঝি রাগ হয়েছে? ওদেরকে ভালো ভালো দিয়ে দিয়েছি, তোমার বুঝি রাগ হয়েছে? না স্বামী, না, আমার রাগ হয়নি স্বামী গো। আমি তো বড় দিদির মতো সন্তান চাই না, আমি মেজ দিদির মতো সন্তান চাই না, আমি সেজ দিদির মতো সন্তান চাই না। ওগো স্বামী, আমায় সন্তান যদি দিতে হয়
তবে এই সন্তান দে। আমি যে একটা সন্তান চাই, যে সন্তান হবে কৃষ্ণ ভক্ত সন্তান, নিতাই গৌর স্বামী গো স্বামী গো ও গো স্বামী আমাকে একটা সন্তান দে, যে সন্তান হবে কৃষ্ণ ভক্ত, সদা সর্বদা আমার ভগবানের সঙ্গ লাভ করবে, আমার ভগবানের সঙ্গে থাকবে। আমি যে কৃষ্ণ ভক্ত সন্তান চাই। যেই না এমন কথা বলেছে, কাশ্যপ বলে আর থাকতে পারলে না, ছুটে ছুটে গিয়ে বিনোদাকে মুখোমুখি জড়িয়ে বিনোদা, তুমি আমার স্ত্রী নও, তুমি আমার বউ নও, তুমি হলে আমার সহধর্মিণী, তুমি হলে আমার সহধর্মিণী। যে স্বামীকে ভজনার পথে এগিয়ে দেয় সেইটা হলো সহধর্মিণী, যে স্বামীর ভজনার পথে সহায় হয়। বিনোদা, তুমি আমার কাছে কৃষ্ণ ভক্ত সন্তান চাইলে তো, তোমাকে আমি কৃষ্ণ ভক্ত সন্তান দেব। তুমি একটা চেয়েছো, আমি তোমাকে দুটো সন্তান দেব। একটা হবে অরুণ পক্ষী, আর একটা হবে গরুর পক্ষী। তাই গৌরে হরি বল হরি বল। মাগো, বিনোদার গর্ভে এসেছিল দুটো ডিম, সকলেই জানে মা। যে গরুর পক্ষী বিনোদার দাসত্ব মোচন করবার জন্য, মায়ের দাসত্ব মোচন করবার জন্য ওই অমৃতের ভাণ্ড নিয়ে এসেছিল বাবা। দেবরাজ ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে সেই গরুর পক্ষী নিয়ে এসেছিল অমৃতের ভাণ্ড মায়ের দাসত্ব মোচন করবার জন্য। নিশ্চয় আপনারা তো বাবা অভিজ্ঞ ভক্ত এখানে রয়েছেন, কালীয় দমন লীলা নিশ্চয় শ্রবণ করেছে। সেই লীলার মধ্যে যে কথাগুলো বলা আছে, ভগবানের কালীয় দমন লীলায় মায়ের দাসত্ব মোচন করবার জন্য গরুর পক্ষে গিয়েছিল বাবা অমৃতের ভাণ্ড আনতে, কিন্তু নাগনাগিনীগণ সে অমৃত পায়নি, সে অমৃত পায়নি। দেবরাজ ইন্দ্র বলেছিল, গরুর পক্ষী, আমার ছেলে জয়ন্ত যে অদৃশ্য অবস্থায় থাকে তাকে কেউ দেখতে পায় না, তুমি অমৃতের ভাণ্ডটা নামাবে আর আমার ছেলে অদৃশ্য অবস্থায় সেই ভাণ্ডটা সরিয়ে নেবে। হরি বল। ভাণ্ড নিয়ে এসেছিল, মায়ের দাসত্ব মোচন হয়েছিল, কিন্তু সে অমৃত নাগনাগিনীগণ পায়নি। তাই বাবা চাওয়ার মতো চাইতে হয়, হিংসা করলে কোনোদিন ফল ভালো হয় না। তাহলে এখানে বুঝতে পারলেন বাবা, বাবাদের কোনো দোষ নেই, বাবা কিন্তু একটাই। চারজন স্ত্রী যে যেমন ভাবে স্বামীর কাছে সন্তান চেয়েছে, ভিক্ষা চেয়েছে, ঠিক তেমন ভাবেই কিন্তু তারা সন্তান পেয়েছে। তাহলে অদিতি হলো বড় রানী, যে হলো দেবতাদের মা। দিতি হলো মেজ রানী, যে হলো অসুরদের মাতা। আর তৃতীয় রানী হলো কদ্রু, যে হলো নাগনাগিনীদের মাতা। আর বিনতা হচ্ছে অরুণ